সকালের অমৃতবাণী। আমরা প্রথমে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে হিতোপদেশ 16 অধ্যায় 7 পদে। মানুষের পথ যখন সদাপ্রভুর আনন্দদায়ক হয়, এমনকি তিনি তার শত্রুদেরকেও তার সঙ্গে শান্তিতে থাকতে সাহায্য করেন। তো ঈশ্বর তার বাক্যে বলছেন, মানুষের পথ যখন সদাপ্রভুর আনন্দদায়ক হয়। এখানে পথ বলতে বোঝানো হয়েছে আমাদের জীবনযাপন, সিদ্ধান্ত, চরিত্র ও দৈনন্দিন আচরণ। যখন একজন ব্যক্তি সততা, ন্যায়, প্রেম ও ঈশ্বর ভীরুতার সঙ্গে জীবনযাপন করে, তখন তার জীবন ঈশ্বরের কাছে আনন্দদায়ক হয়। এমনকি তিনি তার শত্রুদেরকেও তার সঙ্গে শান্তিতে থাকতে সাহায্য করেন। এই অংশটি ঈশ্বরের অতি প্রাকৃত কাজের প্রতিশ্রুতি। ঈশ্বর মানুষের হৃদয় পরিবর্তন করতে পারেন। যেখানে বিরোধ আছে, সেখানে তিনি মিলন ঘটাতে পারেন। যেখানে আমরা ঈশ্বরের পথে চলি, তখন তিনি আমাদের চারপাশে শান্তির পরিবেশ সৃষ্টি করেন। আমাদের এ বাক্যে শেখায়, ঈশ্বরকে সন্তুষ্ট করার জীবন শান্তি আনে, অন্তরে পবিত্রতা বাহ্যিক সম্পর্কে প্রবাহিত করে। ঈশ্বর শত্রুতাকেও শান্তিতে পরিণত করতে পারেন। ন্যায়ের পথ শেষ পর্যন্ত আশীর্বাদ বয়ে আনে। বাক্যের উপরে প্রার্থনা। হে সদাপ্রভু, আমার জীবন যেন তোমার আনন্দের কারণ হয়। আমার কথা, কাজ ও চিন্তায় তোমার ইচ্ছা পূরণ হোক। যদি আমার জীবনে কোনো বিরোধ বা শত্রুতা থাকে, তুমি সেখানে তোমার শান্তি প্রতিষ্ঠা করো। আমাকে নম্র হৃদয় দাও, ক্ষমা করার শক্তি দাও এবং ভালোবাসার পথে চলতে শেখাও। আমার জীবনের মাধ্যমে তোমার শান্তি প্রকাশ পাক। প্রার্থনা, প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া।